এর মধ্যে দিয়া দিব, গুনাহগারের মধ্যে আমি আল্লাহ এমন একটা আলামত দিয়া দিমু, কোটি কোটি মানুষের ভিতরে মানুষ বদকারে আলাদা করতে পারবে। বলে কি? বলে নেককারের চোখ হবে বড় সুন্দর, নেককারের চোখ হবে আনত নয়না, আর বদকারের চোখগুলা হবে নীল। বদকারের চোখ কেমন হবে? কথা কয় না? বদকারের চোখগুলা হবে নীল। আমি এবার আপনার কাছে জানতে চাই, রাতের আধারে, রাত বাজে 2টা, গভীর রাতে এই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, কুচকুচে কালো চেহারার একটা লোক, চোখগুলা যদি হয় নীল, লাইট মারার সাথে সাথে যদি দেখা যায় কালো একটা মানুষ দাঁড়ায় রইছে, চোখগুলা নীল, মানুষ বলবে চাচা আপনা যান বাসা, লুঙ্গি কান্দে লইয়া ফাত্রে কোনাইসা দিব দৌড়। ঠিক নি? কথা কয় না? ঠিক কিনা? সে চিন্তা করে এরম নীল চোখের মানুষ তো আর দেখছি না, এই ডাকাটা বুঝি আজরাইল নাজিল হইছে। না না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার এখনো অনেক স্বাদ আছে, মনে এখনো অনেক আগুন আছে, এগুলা মিটাইয়া লই। আল্লাহর নবী বলে হাসরের দিনে বদকার রে আল্লাহ নীল চোখ বানায়া দিবে। এই নীল চোখ দেখে দেখে আল্লাহ বদকার আর নেককার রে আলাদা করবে। নাউজুবিল্লাহ। সূরা তাহা 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানফাকু ফিস সূরি ونحشر المجرمين يومئذ زرقا। আল্লাহ পাক বলেন সেই দিন যখন ইসরাফিল ফেরেশতা সিংহাই ফু দিব, সিংহাই ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক নেককার আর বদকারে আলাদা করার জন্য আল্লাহ বদকারের চোখগুলারে নীল বানায়া দিব আর নেককারের চোখগুলারে সুন্দর বানায়া দিব। জোরে বলেন, নেককারের চোখরে সুন্দর বানাবে একজন, তিনি কে? আসতে বললেন, তিনি কে? ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর নবীর সাহাবীরা বলে, নবী গো, মুসলমানদের মধ্যে 2 দলের কথা বললেন। কাফেরের গোষ্ঠী দেবদেবীর পূজা করিন না, দেখবেন একদল বোকা আছে। আমি আমার হিন্দু ভাইদেরকে বলি, এত বোকামি কেন করেন? বলে কিসের বোকামি? নিজে হাতে মাটি আর খড় দিয়া কাদা মাটি বানায়া জাগা মতো বাঁশ হান্দাইয়া দিয়া বানাইলো একটা মূর্তি, সামনে যাইয়া কয় ওং নমো নমঃ শিবাংশ, নমো নমঃ কইয়া কয়দিন পরে ওই বাঁশ খেরওয়ালা মূর্তিটারে উষ্টাইয়া লাইতাইয়া গুতাইয়া ফানির মধ্যে সুবায়। হায় হায় হায়, খোদার বুদ্ধি এত বেজ্জতি কর। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নিজে হাতে খোদা বানাই, পরে হাতে আবার ইচ্ছা মতো ফাঁড়াই, ফানির মধ্যে সুবায়। এটা কোনো খোদা হইল? এটা কাম হইল? আয় হায়! অথচ আমার খোদা কেমন খোদা, যারে কেউ দেখেও নাই, যারে কেউ কল্পনাও করতে পারে না, যারে কেউ দেখে না কিন্তু সবাই তারে দেখে। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে, যারা দেবদেবীর পূজা করছিল তাদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তাদেরকে তাদের দেবদেবী সহ হাসরে তোলা হবে। যে শিবের পূজা করছে তারে শিব সহ হাসরে তোলা হবে।
যে দুর্গার পূজা করছে তারে দুর্গা সহ হাসরে তোলা হবে। যে সরস্বতীর পূজা করছিল তারে সরস্বতী সহ হাসরে তোলা হবে। এবার আল্লাহ বলবে, সেদিন দুনিয়াতে তোরা আমি আল্লাহর উলুহিয়াত বাদ দিছিলি রে। মুসলমানরা বলছিল কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ ছিলাম এক, তোরা আমারে 360 জন বানাইছত। আরো এমন বেজ্জুত্তা কাণ্ড, বেডিয়ে দেব দেবীর দিকে চাইলে ইমানে তাই না, ঠিক নিও। বেডিয়ে দেব দেবীর বউ খোলা, ফ্যাটও দেয়া যায়। আচ্ছা খোদা বুঝি এত বেসরময়, খোদার ফ্যাট দেয়া যায়, নাভি দেয়া যায়, বুকের কিনার দিয়ে দেয়া যায়। নাউজুবিল্লাহ ঘর হে জোরে ঘর নাউজুবিল্লাহ। আই হায় হায়, খোদা যদি বেজ্জুতি হয়, খোদা যদি এরম বেফট দেওয়া হয়, তাহলে তার গোষ্ঠীকে থেকে এরম বেফট দইব। নাউজুবিল্লাহ পড়েন। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে, সেদিন আল্লাহ পাক বিধর্মীদেরকে ডেকে বলবে, তোরা আমারে মানছিলি না রে, দেবদেবীর পূজা করছিলি রে, আজকে আমার কাছে সাহায্য পাইবি না, সাহায্য চাইবি দেবদেবীর কাছে। নাউজুবিল্লাহ বলেন। এবং এখন আমি হদগড়ার মানুষের কাছে জানতে চাই, দুনিয়াতে আখেরাতে আল্লাহ ছাড়া সাহায্যকারী কি কেউ আসেনি? কথা কোন আছে নাকি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক বলে, সাহায্য সব আমি করি, আর আমার সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলবেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। সেদিন উহশুরুল্লাযীনা যালামু, যারা দেবদেবীর পূজা করছিল, আল্লাহ খোদা বাদ দিয়া যারা নেতা নেত্রীর পিছনে ছুটছিল, তাদের মাবুদদের সাথে তোলা হবে। আর বলবে, আজকে আমার কাছে সাহায্য চাইস না, যার সাথে দুনিয়ায় ঘুরছিলি তার কাছে যা। ওয়া মা কানু ইয়াবুদুন, কেননা তোরা আমার ইবাদত করস নাই, ইবাদত করছিলি দেবদেবীর। এখন আমরা জানতে চাই, আমরা আল্লাহ চাই নাকি দুনিয়ার মানুষ চাই? হ্যাঁ মিয়া কথা কন, আল্লাহ চান নাকি দুনিয়ার মানুষ চান? আল্লাহ চান নাকি দুনিয়ার ক্ষমতা চান? জোরে বলেন, আল্লাহ চান নাকি পৃথিবীর টাকা পয়সা চান? ও মুসলমান, আল্লাহ যার হয়ে যায় পৃথিবীটা তার হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলো, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, ঠিক কিনা বলেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলরব, পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর মদদ পাইলে আর কিছু লাগেনিও, আল্লাহ সাহায্য করলে আর কিছু লাগে?
তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহর নবী বলেন তোমরা তো হাসরে উঠবা। কেমনে উঠবা জানুনি? দুনিয়াতে যেদিন প্রথম আসছিলা সেই দিনের মতো হাসরে উঠবা। এবার আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই হদগড়ায় জামা কাপড় পরিয়া কারো জন্ম হইছে নি? কথা কন না তো। জামা কাপড় পরে কেউ জন্ম হইছে? সবগুলা উলঙ্গ পৃথিবীতে আসছে। তবে আমার নবীর ব্যাপারটা ভিন্ন, কারণ তিনি খতামুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার খাসাইসুল কুবরা এর মধ্যে উল্লেখ করেছে, পৃথিবীতে যদিও সব মানুষ উলঙ্গ এসেছে, আমার আপনার নবীরে আল্লাহ উলঙ্গ কইরা দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আমার আপনার নবীরে জান্নাতের পোশাক পরায়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে একদল নবীর সম্মান নিয়ে খেলা করে, নবীকে আমার আপনার মতো মানুষ বলে দাবি করে, নবীকে ভাই বলতে চায়, নবীকে সাধারণ মানুষ বলতে চায়। আজকের এই হদগড়ার মাহফিল থেকে বলতে চাই, নবী সাধারণ মানুষ না, নবী জবিরউদ্দিন কলিমুদ্দিনের মতো সাধারণ মানুষ না। হি ওয়াজ এ সুপারম্যান। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যে ব্যক্তি আমার নবীকে আমার আপনার মতো সাধারণ মানুষ বলবে, ওইটা বেঈমান, ওটা কাফেরের বাচ্চা। কাফের, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? নবী আমার আপনার মতো না। হি ওয়াজ এ সুপারম্যান। তিনি ছিলেন সুপারম্যান। তার মতো মানুষ দুনিয়ায় আগেও আসে নাই, তার সময়ও ছিল না, বর্তমানেও নাই। কিয়ামতের আগে এমন একটা নবী আর আসবে। আমি কথা কোন আসবে নাকি? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যেদিন তোমরা পৃথিবীতে প্রথম আসছিলা সেই দিনের মতো তোমাদেরকে হাসরে তোলা হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন আইয়ুহান নাস ইন্নাকুম মুহশারুন ইলাল্লাহি হুফাতান উরাতান ওয়া গুররালান। এ আমার সাহাবীরা শুনো, যেদিন মায়ের পেট থেকে আসছিলাম উলঙ্গ হয়ে আসছিলাম, পায়ের মধ্যে জুতা ছিল না, তোমাদের কোনো খতনা ছিল না। এই গ্রামে কি কেউ মুসলমানি হইয়া দুনিয়ায় আসছে? বিনা মুসলমানিতে এসেছে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে হাসরে যখন উঠবে ঠিক তেমন তিন ক্যাটাগরিতে উঠবে। সবাই উলঙ্গ, সবার পায়ে জুতা নাই, আর সবাই খতনা ছাড়া উঠবে। এই কথা যখন বর্ণনা হলো, মা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই আপনার আরো যে খিদমতি, জীবনে কোনোদিন কোনো পরপুরুষে আমি আয়েশার চেহারাটা দেখাইলাম না, ওই হাসরের ময়দানে বুঝি উলঙ্গ হইয়া হাসরে উঠবো? ও আল্লাহর নবী কি বললেন বুঝে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে ওয়া ফীহি তুখশাউন। পৃথিবীর সব মানুষ সেদিন ভীত থাকবে, পৃথিবীর সব মানুষ সেদিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো উপরের দিকে নজর করে থাকবে। কখন আল্লাহ বিচার শুরু করে, কখন মালিক এসে বিচার শুরু করে, কে জানি ধরা পড়ে যায়, কে জানি মাপ পেয়ে যায়। সবাই আরশের দিকে তাকায়া থাকবে। কোন দিকে? মিয়া কথা কোন দিকে? সবাই আরশের দিকে তাকায়া থাকবে। ভয়ের কারণে নিচের দিকে কেউ তাকাবে না। নিচের দিকে যখন কেউ তাকাবে না, কেউ কারো লজ্জাস্থান দেখার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। আল্লাহ পাক বলেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন।
আল্লাহ পাক বলেন যেদিন দুনিয়াতে প্রথম আসছিলি উলঙ্গ আসছিলি, পায়ে জুতা ছিল না, লজ্জাস্থানের সুন্নত করানো ছিল না, ঠিক তেমন সেদিন তোদেরকে হাসরে তুলবো। আল্লাহর সেই ক্ষমতা আছে নাকি নাই? আমি কতক্ষণ আছে নাকি নয়? এই আয়াতকে তারা ব্যাখ্যা করে, নাস্তিকেরা নাস্তিকতাবাদী করে, কই যে আমি এত সম্মানী লোক, আমি হাব্বার হুত্তাব্বা, আমারে বুঝি উলঙ্গ ছিল, ইসলাম মানি না। আমি বলি যারা ইসলাম মানে না, যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, যারা বলে দেয়ার ইজ এ নো গড, এখানে কোনো খোদা নাই, পৃথিবীটা আপকে আপ হয়ে গেছে, আমি বলি তোর জন্মের ঠিক নাই। তুই বেটা যার সন্তান, আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে, হাসর আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলা যারা মানে না, এইটা বেঈমান, ওটার কোনো হিসাবে নাই। ঠিক কিনা বলে? আছে না একদল, এতে আখিরাত মানে না। শেষ করে দিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আমার সময় যতটুকু ছিল মনে হয় শেষ, তবে আমি যতদূর জেনেছি আমাকে বলছিল জামাত যথাসময় হবে না, আপনি একটু লিঙ্গের করলে অসুবিধা নাই। এখন তো কমিটির কাউরে দেখতেওছি না, আর আমারও কথা বলার তেমন খায়েশ নাই। অনেকে কথা বলতে পারলেই বলে দে ঠিক আছে, ফাইলাম সুযোগ। আমরা তো আলহামদুলিল্লাহ সুযোগের কাঙ্গাল না, কথা কইতে কইতে দেখেন গলার 13টা এমনি বাইজা রয়েছে। তো আমার যদি কথার সময় শেষ হয় আলহামদুলিল্লাহ, তবে আমার কথাটার আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, যেহেতু জামাত হয়ে যাবে। আমি কথা বললেও যেইটা, না বললেও ওইটাই আমার রিজিক। তবে আমরা পরিশেষে বলতে চাই, হাসর আপনারা মানেন কি মানেন না? বলেন মানেন কি মানেন না? মানুষগুলা যখন হাসরের ময়দানে উঠবে, এবার মানুষগুলার উপর আল্লাহ পাকের নির্দয়তা তৈরি হবে। যারা গুনাহগার তাদেরকে আল্লাহ পাক ঘামের সাগরে ভাসিয়ে দিবেন। তুদা ও শামসি আলার রাস, সূর্য দানাতি শামসু আলার রাস, সূর্য মানুষের মাথার উপরে আসবে। ওয়ুরকিলে এরকান নাস, মানুষের ঘাম প্রবাহিত হতে থাকবে। বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। এই ঘাম প্রবাহিত হতে হতে কারো ঘাম কোমর পরিমাণ, কারো ঘাম বুক পরিমাণ, কারো ঘাম আজানিহীন তাদের কান পরিমাণ হবে। ওই ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সবাই শুধু একটা কথাই বলবে, এই মুহূর্তে যদি কেউ একজন আমাদেরকে সুপারিশ করত, এই মুহূর্তে কেউ একজন যদি আমাদেরকে আল্লাহর কাছে একটু ক্ষমা চাইয়া মাফ করাইয়া নিত, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেকটা নবী রাসূলের কাছে যাবে, কেউ সুপারিশের কথা সাক্ষ্য দেবে না, কেউ সুপারিশ করার জন্য সাহস করবে না। সেই মুহূর্তে সবাই মিলে আমার নবীর কাছে যাবে। নবী সেই দিন সবাইরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তিরমিজির 3616 নম্বর হাদিসে বলেন, আনা সাইয়্যিদুল আম্বিয়া মিন ওয়ালাদি ইবনে আদম ফিল ইয়াউমিল কিয়ামা ওয়ালা ফখরা, আমি হব কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের সরদার, তাতে আমার অহংকার নাই। ওয়া বিয়াদিহি লিওয়াইল হামদে, আর আমার হাতে থাকবে লেওয়ায়ে হামদের পতাকা। ওয়ালা ফখরা, এত অহংকার নাই। আর আমি নবী আউয়ালুশ শাফিউ আলা যানিব, আমি হব সেই দিন গুনাহগারের প্রথম সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? হ্যাঁ মিয়া, জোরে বলেন চাই কি চাই না? নবীর সুপারিশও চান, মাজারও যাইও ডুমা দেন, ফাইবেননি সুপারিশ। নবীর সুপারিশও চান, ফায়ে পীরের ফায়ে সেজদা দেন, ফাইবেন সুপারিশ। এই মিয়া, নবীর সুপারিশও চান, দাগদুমাদুম ডোলও বাজান, পাইবেন সুপারিশ। নবীর সুপারিশও চান, ডিজে পার্টি বাজান, পাইবেন সুপারিশ। নবীর সুপারিশ চান, বিয়ের মধ্যে আপনার গানের কারণে মানুষ ঘুমাইতে পারে না, সুপারিশ পাইবে।
ও মুসলমান, সুপারিশ পাইতে 5টা কাজ করা লাগে। 1 নাম্বার, ওই 5 ব্যক্তি নবীর সুপারিশ পাবে যে ব্যক্তির ঈমান আছে। 2 নাম্বার, যে আজানের জবাব দেয়, শুধু আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা এই দোয়া পরে জবাব দিলেই হবে না, মসজিদে যে আসে, এক কথায় আজানের জবাব মানে নামাজ। 3 নাম্বার, যে সুন্নাতের আমল করে। 4 নাম্বার, যে মদিনাবাসী হতে চেষ্টা করে, অর্থাৎ মদিনায় যাওয়ার চেষ্টা করে। 5 নাম্বার, যে বেশি বেশি নফল ইবাদত করে। কি ইবাদত করে? জোরে বলেন, কি ইবাদত করে? 5টা কাজ, বেশি বেশি নফল ইবাদত, মদিনায় যাওয়ার চেষ্টা, সুন্নতের আমল, আজানের জবাব দেওয়া, ঈমান গ্রহণ করা। এই 5টা কাজ যারা করবে, আল্লাহর নবী তাদের শাফাআত করবে। কোন আমিন? জোরে বলেন আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনাদের মনে যদি কষ্ট দিয়া থাকি, আমারও মাফ করবেন, আমিও আপনাদের ক্ষমা করে দিলাম। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, হিসাবুকা ওয়া হিসাবু আলাল্লাহ।